সো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম আমরা তোমাদের মাঝে 36 নম্বর ভ্লগ নিয়ে। সো দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে গিয়েছি এবং তোমাদের সামনে দেখতে ফ্রেশন আপ হয়ে আছি। আজকে কিন্তু একটু সকাল সকাল উঠে আমরা নাস্তা টাস্তা করে নিয়েছি এবং তো চলো সকাল সকাল বলতে এখন কিন্তু একটু প্রায় দুপুরে হয়ে গেছে। আমরা সকালে উঠেছিলাম, আমরা তখন আর কি একটু টাইম পাস করলাম, শুয়ে টুয়েছিলাম। এখন আমরা জোহরের নামাজটি পড়ে ফেলেছি। তো চলো আমরা একটু দুপুরে খাবার দাবার করে একটু বাইর হওয়ার চেষ্টা করব। বা কোথায় যাব তোমরা কি চিন্তা করতে পারো আজকে আমরা কোথায় যাব? তো চলো আমরা চলে যাই, তোমাদেরকে দেখাই। এবং আমরা কিন্তু বর্তমানে কিন্তু আছি 36 নম্বর ব্লগে। সো আমাদের সঙ্গে থাকো, এখন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটি করে ফেলো। তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসে পড়েছি মহানগর হাতিঝিলে। মহানগরের সামনে যখন অবস্থিত হাতিঝিলটি, যেটা প্রথম বাংলাদেশে মানে ঝিল হিসাবে এত সুন্দরভাবে মেগা প্রজেক্ট ছিল। এবং এই জায়গায় আমরা আজকে চলে এসে পড়েছি আজকে 36 নম্বর ব্লগে। আমরা হাতিঝিলের সৌন্দর্য, হাতিঝিলের খাবার, হাতিঝিলের পরিবেশ নিয়ে তোমাদের মাঝে তুলে ধরবো। চলো হাতিঝিলের সুন্দর সুন্দর কিছু ক্লিপ আগে ধরে নিই, চলো। তোমরা যেমনটা শুনতে পারলা যে আজকে আসলে দিন পেরিয়ে আমরা পরে সন্ধ্যা দিকে বেরিয়ে হয়ে গেলাম। আমরা চলে এসেছি হাতিঝিলে। এই হাতিঝিলটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক ঐতিহ্যপূর্ণ, কারণ এখানে কিন্তু আমাদের যে মূলত আমাদের হাতিগুলো এখানে কিন্তু এসে করতে, এরপরে এখানে হাতিঝিল বানানো হয়েছে এবং এত সুন্দরভাবে এটা এটা মানে কি বলবো প্রজেক্ট হিসেবে করা হয়েছে। এবং এখানে কিন্তু ইদানিং ধরে অনেক সুন্দরভাবে অনেক ভালোভাবে কয়েকটি পরিবেশ তৈরি। এই সন্ধ্যার সময়, রাতের সময়টা আবার পরে তোমাদের বলতেছি। এখানে যে আসলাম তোমাদের তো আমি কিছু চিন্তা করতে পারলাম, এখানে কিন্তু যে খাবার দাবারের অনেক আয়োজন থাকে, ফুডকার্টের মতো আছে, এটা তোমাদের সামনে দেখাবো। এখনই তোমাদের দেখাই যে এখানে কিন্তু গান বাজনা হচ্ছে, মানে অনেক ফ্রেন্ড সার্কেলরা এসে একসঙ্গে গান বাজনা করতেছে, সেটা একটু তোমাদের দেখাই, চলো। তো গাইস সামনে আস্তে আস্তে আমরা দেখলাম যে খুবই সুন্দর একটি ফুডকার্ট আছে। চলো আমরা ফুডকার্টে যাই দেখি কি কি আছে এবং কি কি নাই তাদের, এখন দেখি কি কি অ্যাভেলেবেল আছে। এটাই কিন্তু মূলত সেখানকার দোকানপাট। এখানে ফাস্টফুড পাওয়া যায়, ফুচকা পাওয়া যায় এবং নানান ধরনের খাবার দাবার পাওয়া যায়। সেখানে দোকানটার নাম ছিল নবৈদ্য। এবং সামনে যাওয়ার পর আমরা দেখতে পাই পানি, আইসক্রিম সকল কিছুই কিন্তু এইসব দোকানগুলোতে পাওয়া যাচ্ছিল। এবং এখানে কিন্তু চায়ের দোকান ছিল, দেখতে পাচ্ছি কত নিট অ্যান্ড ক্লিন ছিল দোকান। এবং এখানে ছিল কিন্তু বসার একটি জায়গায়, বসার একটি অনেকগুলো কিন্তু চেয়ার দেখতে পাচ্ছি, অনেক মানুষ বসতে পারে। এবং এই রেস্টুরেন্ট হলো ওই জায়গাটার ওই পারে আর কি, রাস্তার ওই পারে ছিল। এবং এটা কিন্তু মানে কিভাবে বুঝাবো যে হাতি মানে যে দোকানটা এর আগে তোমাদের দেখলাম এই পারে, এটা ওই পারের ওই পারে এটা। এরপরে আমরা চলে যাই পরবর্তী ব্রিজের জন্য, যা তোমরা সামনে দেখতে পাচ্ছ। এবং যেতে যেতে কিন্তু এখানে ছিল সড়ক ভবন, যেটা অনেক সুন্দরভাবে ছিল, লাইট টাইট এখানে ছবি তোলার জন্য পারফেক্ট। কিন্তু এখানে অনেক ক্রাউড ছিল, যার জন্য দাঁড়ায়নি। সো তোমরা দেখতেই পারলা যে আমরা সেই ব্রিজ থেকে চলে এসেছি। এখানে কিন্তু অনেকগুলোই ব্রিজ আছে, আমরা চলে এসেছি এখন বর্তমানে মহানগর ব্রিজে। এই ব্রিজটি কিন্তু বলতে গেলে অনেক নিরিবিল এবং ঝামেলা মুক্ত। এবং এখানে কিন্তু সব জায়গায় প্রায় দেখলাম স্টলগুলো প্রায় সেম। তো চলো তোমাদের দেখাই। এবং এবার কিন্তু আমরা মানে এর আগের বার তোমাদের ব্রিজের মুখে দেখাইতেছিলাম, কিন্তু এবার একটু ভিতরে যাবো। আমাদের মূলত আমরা আসলে এই ব্রিজটাতে বসি, মহানগর ব্রিজে। এই ব্রিজটাতে তোমাদের দেখাবো। তো চলো আগে তোমাদের দেখাই মুখে কি কি খাবার আছে। আমার মধ্যে এখানে স্টলগুলো প্রায় সেমই, এবং দুই পাশে কিন্তু এটা আছে, যা তোমাদের গত ভিডিওতে বা গত ক্লিপে দেখতে পারলো। তো চলো এখন একটু দেখাই তোমাদের, চলো। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসে পড়েছি মহানগর ব্রিজে। মহানগর ব্রিজে এসে খুবই ভালো লাগছে, কারণ আগের থেকে অনেক উন্নত হয়েছে। এবং আমরা যে আগের ব্রিজটাতে ছিলাম ওই ব্রিজে খুবই মানুষ এবং খুবই নয়, এবং গান বাজনা চলছে, ভালোই গান বাজাচ্ছে। কিন্তু মানে যে আমরা ঘুরতে আসলে যে একটা রিলিফ লাগে, এটা আসলে ওই ব্রিজে পাওয়া যায় না। এই ব্রিজে আমরা এই জন্য প্রতিনিয়ত আসি, এবং এই বৃষ্টি আমাদের খুবই ছিঁড়েছে না। আমরা সেই 2018-19 সাল থেকে আসি এই জায়গায়, প্রায় করোনার টাইম থেকে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে যখনই আমরা কিন্তু প্রতি বৃহস্পতিবার এই জায়গায় আসি। কোনোদিন ভিডিও করা হয়, কোনোদিন ভিডিও করা হয় না।
কিন্তু আমরা প্রতিবারই আসি এই জায়গায়। এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা, নিরিবিলি একটি জায়গা এবং খুবই বাতাস এখনো, এবং এখনো আমি দাঁড়িয়ে রয়েছি, খুবই বাতাস লাগতেছে। চলো আমরা সামনে যাই, কি কি সুন্দর খাবার দাবার আছে তোমাদের দেখো। সো তোমরা যেমন শুনতেই পারলা যে আমরা চলে এসেছি মহানগর বিচে, এবং আমরা অন্য যে কোনো জায়গায় যাওয়ার আগে তোমাদের কিছু ঘটনা বলি। আমরা কিন্তু এখন আছি কিন্তু বর্তমানে মহানগর বিচে। তোমরা কি জানো যে আমরা মহানগর বিচটা কেন এত প্রায়োরিটি? এখানে আমার আম্মু আর আব্বুর বিয়ে হওয়ার পর তারা কিন্তু প্রথম যে সময়, তাদের সময় তো এটা প্রথম নতুন হয়েছিল, তারা ওই প্রথম হাতিঝিলে গিয়েছিল, কিন্তু সেখানকার পরিবেশটা ওরকমটা ভালো না, এবং সেখানকার জনসংখ্যা আসলে কি বলবো, সেখানে আসলে লোক সংখ্যা অনেক বেশি হয়, এবং এই জায়গাটা কিন্তু আসলে নিরিবিলি এবং অনেক ফাঁকা টাকা থাকে, এবং এই জায়গাটা আসলে কিন্তু অনেক বাতাস পাওয়া যায়। তোমরা দেখতেই পারতেছো এখনো বাতাসটা কমে গেছে, আবার কিছুক্ষণ পর পর কিন্তু বাতাস চলে আসছে। যেমনটা শুনতে পারলাম যে তারা কিন্তু বিয়ের পরে কিন্তু প্রথম যেখানে ঘুরতে আসছিল হাতিরঝিলে আর কি, তারপর দেখলো যে দুইটা ব্রিজের থেকে কোনটা বেশি নিরিবিলি এবং কোনটা বেশি আরামদায়ক, এবং এখানে কিন্তু বসার জন্য অনেক সুন্দর সুন্দর আয়োজন আছে এখানে। কিন্তু যেটা আসলে এই বৃষ্টিতে কিন্তু বসার একটা সিস্টেমটা কিন্তু ভালো, যেটা তোমরা এখন দেখতেই পারতেছো। এবং আর মূলত কথা এটাই তো বললাম যে আমরা মহানগর ব্রিজে কেন আসি। এই মহানগর ব্রিজটা আমার আম্মুর আর আব্বুর অনেক প্রিয়, যার মাধ্যমে আমাদেরও অনেক প্রিয় হয়ে গেছে। তো চলো আমরা সামনে যাই, যাওয়ার পর তোমাদের দেখাই। সো গাইস, তোমরা দেখতে পারলাম আমরা দুই হাতিঝিলির সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম, এবং এই হাতিঝিলে কিন্তু অনেক বড় একটি কাহিনী আছে। এই কাহিনীটি আমরা আসলে মানুষের মুখে থেকে শুনছি। কাহিনীটা হচ্ছে মানে দুইজন নাকি প্রেমিকা ছিল, তাদের বিয়ে হচ্ছিল না, ঝামেলা ছিল পারিবারিক, তো দুজনে আর কি ইয়া করছিল যে দুজনে ঝাঁপ দিয়ে মরে যাবে, কিন্তু তার মাঝখানে ছেলেটা যাচ্ছে কিন্তু মেয়েটা ঝাঁপ দেয়। এটার জন্য বলে, আজও বলে এই জায়গায় ছেলেটা রুটা বা আত্মাটা এখনো বলে ঘোরাঘুরি করে। এটা আসলে মানুষের মুখে, এটা এখন আসলে মানে চলমান আছে নাকি আল্লাহ জানে, এটা গড নট বেটার। আমরা তোমাদের দেখানোর চেষ্টা করলাম হাতিঝিলের সৌন্দর্যগুলো, হাতিঝিলের খাবারগুলো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মহানগরের থেকে এর আগে যে বৃষ্টি ছিল ওই ব্রিজে খুবই মানুষ আছে। এবং আজকে যেহেতু আমরা কোনো উপায় পাচ্ছিলাম না, তাই আমরা চিন্তা করলাম যে আজকে আমরা হাতিঝিলে চলে আসছি। আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে, কিন্তু এর পরের বার ইনশাল্লাহ আমরা সকাল সকালে এসে হাতিঝিলের সুন্দর সুন্দর জায়গা তোমাদের দেখাবো, এবং এই জায়গায় কিন্তু অনেক সুন্দরভাবে বোট চলাচল করে। এই দৃশ্যটা তোমাদের আজকে দেখাতে পারলাম না, ইনশাল্লাহ নেক্সট টাইম তোমাদের দেখে। সো তোমরা কিন্তু শুনতে পারলা যে হাতিঝিলে কিন্তু একটা ঘটনা বা একটা রহস্য আছে, যে একটি মেয়ে আর ছেলে। দেখতেই পারলা যে এখানে কিন্তু তোমার মানে ওরা প্রেমের গল্পে হয়তো বা সেখানে কিন্তু তারা দুজনেই ঝাঁপ দেওয়ার কথা ছিল, কিন্তু মেয়েটাই কিন্তু ঝাঁপ দেয় না। মেয়েরা যে কত ছলনাময় এখানে কিন্তু প্রমাণ হয়ে গেল। এই বিষয়ে তোমরা কিন্তু এখন একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ফেলো। এবং দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু আসলে তোমরা বুঝতে পারছো নাকি জানি না, আমাদের কিন্তু বাতাস আসলে উড়ে নিয়ে যাচ্ছে, যা তোমরা দেখতে পাচ্ছ পাতাগুলো যে কি অঝরে নাড়ানাড়ি করতেছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো বা বুঝতে পারলাম। এবং আসলে এখানে কিন্তু আরো কয়েকটা ব্রিজই আছে। আমরা তোমাদের মহানগর ব্রিজ এবং এর আগের ব্রিজ তোমাদেরকে দেখালাম, এখানে আরো ব্রিজগুলো আছে, কিন্তু সেখানে দেখলাম আমরা হয়তো বা এর থেকে ছোট বা এর থেকে বড় আর নেই, দুটো থেকে এর থেকে ছোট আছে, এবং এরকম আয়োজন নেই। যেগুলোতে আছে এরকমই স্টল আছে, যা তোমরা দেখতে পেরেছো। তো চলো আমরা এখন একটু সামনের উদ্দেশ্যে আর কি দেখবো, আর কিছুক্ষণ আমরা এখানে বাতাসটা খাবো, এরপর আমরাও বাসার উদ্দেশ্যে চলে যাব। তো এবং আজকে কিন্তু ব্রাজিলের খেলা, তো সেটাও দেখা লাগবে। তোমরা কারা কারা এক্সাইটেড কমেন্টে জানায় দাও। তো চলো, যেমন দেখতে পারলাম আমরা কিন্তু আসলে এখানের বাতাসটা অনেকক্ষণ উপভোগ করি, প্রায় 10 থেকে 15-20 মিনিট আমরা উপভোগ করি। এখন দেখলাম অনেক লেট হয়ে গেছে, আমরা কিন্তু সে আসছি 8টার দিকে, এখন বেজে গেছে প্রায় 10টা, সাড়ে 10টার মতো। এখন এত বড় তার ভিডিও বানাতে পারবো না, সেখান থেকে আমরা সুন্দর সুন্দর বা ইন্টারেস্টিং ক্লিপগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এবং এখানে কিন্তু আসলে আমাদের অনেক ভালো লাগতেছে, এবং এখানে আসলে কিন্তু আসলে মনে হবে না যে না বাসায় ফিরে যাই। এবং এই জায়গায় মন ভালো হলেও আসা যায়, মন খারাপ হলেও আসা যায়, এমন একটি জায়গায় হচ্ছে হাতিরঝিল। এবং আজকে এই জায়গায় আসাটা সাডেন প্ল্যান, কারণ আমরা আজকেও বুঝে পাচ্ছিলাম না যে আজকে 36 নম্বর ব্লগে আমরা কি তোমাদের দেখাতে পারি। ওই সময় আমাদের মনে পড়লো যে আমাদের ফেভারিট বা আমাদের প্রিয় জায়গাটা কোনটা। আমাদের জীবনে কিন্তু আমাদের অনেক অন্যতম একটা ভূমিকা রাখে এই হাতিরঝিল কিন্তু, এবং আমাদের খুবই ফেভারিট, খুবই মানে কি বলবো তোমাদের এটা ভাষা প্রকাশ করে বোঝানো সম্ভব। এবং ইনশাল্লাহ আজকে কিন্তু 36 নম্বর ব্লগ, 37 নম্বর ব্লগে আমরা আরো সুন্দর ব্লগ করার চেষ্টা করবো।
এবং গুছালো ভাবে করার চেষ্টা করবো। আজকেও তো অগুছালো হয়ে গিয়েছে, যেহেতু অগুছালো হয়ে গিয়েছে, ইনশাল্লাহ কালকের ব্লগটি একদম গুছালো ভাবে ডেকোরেটেড ভাবে হবে ইনশাআল্লাহ। এবং তোমরাও অনেকবার শুনতেছো যে আমরা কালকে করবো, আসলে তোমরা তো আইডিয়া দিচ্ছ না, এই জন্য আসলে আমাদের এরকম মানে বুঝতেই পারতেছি না যে তোমরা কি চাচ্ছ। তো তোমরা এখন একটু কমেন্ট করো, আমরা তো তোমাদের বারবার বলি, কিন্তু বুঝলে তোমরা কিন্তু অনেকে আমাদের কিন্তু রেসপন্সও করতেছো, কি রেসপন্স বলতে ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করতেছো না। ইনশাআল্লাহ করে দাও, করে ফেলবো, এখনই চলে যাও, এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে দাও, পারলে 2-4টা বন্ধুকে শেয়ার করে দাও, এবং যদি মন চায় 2টা ভাইকে একটু কমেন্ট করে দিতে পারো। এবং অনেকক্ষণই তো হয়ে গেল, তো চলো আমরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে যাই এখান থেকে, চলো। সো যে সময় আমরা যাওয়া ধরি মানে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, সেই সময় আমরা লাস্টের সময় পেলাম আমরা এই লঞ্চগুলো কোথা থেকে চলে, এই বোটগুলো কোথায় চলে আমরা পেয়ে গেলাম। কোথা থেকে এগুলো শুরু হয়, আমরা যে সময় বেরোচ্ছিলাম হাতিরঝিল থেকে, সেই সময় দেখলাম যে না, সেখানেই সুন্দরভাবে এটি দাঁড়ানো আছে, এবং আমি দূরের থেকে লাইটটা দেখে বুঝছিলাম। তারপরে তো এখানে আসলাম, কিন্তু আমাদের ব্যাড লাক, এখানে আস্তে আস্তে এগুলো সব বোট চলা বন্ধ হয়ে গেছিল। কারণ ইতিমধ্যে তোমরা জানোই যে এখন কিন্তু তোমার সেই সময় 10টা থেকে 10:30 বেজে গিয়েছিল, এটি কিন্তু 10টা বাজে বন্ধ হয়ে যায়। সো আমাদের ব্যর্থতা, আমাদের লেট হয়ে যায়, যা তোমরা দেখতেই পাচ্ছ। এবং যাওয়ার সময় দেখো, শুনতেই তো পারলা যে যাওয়ার আগে যে আমরা বলেছিলাম যে এখানে কিন্তু বোট চলে, কিন্তু বোটের আমরা সন্ধানটা পাচ্ছিলাম না, যে আসলে এটা কোন জায়গাটা দিয়ে চলে বা এটার ঘাটটা কোন জায়গায়। আমরা কিন্তু যাওয়ার সময় লক্ষ্য করতে পারলাম যে কি এই জায়গায় দেখি লঞ্চ রাখতেছে, মানে লঞ্চ বলে বোটের মতো আর কি। এখানে আসলাম আমরা, আসার পর দেখলাম যে না, এখানেই দেখি বোটটা চলতেছে, কিন্তু আসলে আফসোস এখন কিন্তু প্রায় বললাম 10টা 10:30 বেজে গেছে, এখানে কিন্তু বন্ধ হয়ে গেছে সবকিছু, যা তোমরা দেখতে পারলে। এবং দেখো এখানে কিন্তু ঘাটটা কিন্তু পুরো পানির সাথে, যা দেখতে পাচ্ছ, এবং আমিও কিন্তু তোমাদের সঙ্গে আছি। তো চলো আমরা ইনশাল্লাহ আমরা আরেকদিন আসবো, এসে তোমাদের এখানে উঠে দেখাবো যে আসলে আসলে আমরা এত বছর ধরে আসি পানিতে, কিন্তু আসলে আমরা কোনোদিন কি বলবো ওই যে তোমার লঞ্চ দিয়ে কোনোদিন চলি, একদিন তোমাদের দেখাবো, চলো। এরপরে আর কি আমরা আমাদের ব্যাড লাক ছিল, তাই আমরা আবার সেই রাস্তা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। কারণ এখানে তো আর লঞ্চ বা বোটগুলোতে তো আর উঠা যাবে না, লেট হয়ে গেছে। আমরা আগামীতে আবার চেষ্টা করব। এবং এছাড়া কিন্তু সেখানে কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে অনেক ভালো লাগছে। এরপর আরও সামনে যাওয়ার পর আমরা আরও সুন্দর একটি জায়গা দেখতে পেলাম, যেখানে কিন্তু সিঁড়ির মতো এবং বসার মতো পানির একবারে কাছ পর্যন্ত দেখা যায় পানিটাকে, এবং এখানে তো গোসল করা যায় না, কিন্তু সুন্দর উপভোগ করা যায়। ব্লগটা কেমন গেল? আমরা বাসায় বসে থাকতে থাকতে চলে গেলাম হাতিরঝিলে, এবং সেখানকার ইতিহাস বা সেখানকার কেন আমাদের এতটা পছন্দ সেটা তোমাদের জানানোর চেষ্টা করলাম। এবং আজকে যেহেতু 36 নম্বর ব্লগ, আজকে আমরা অতটা গোছালো ভাবে করতে পারিনি। ইনশাল্লাহ 37 নম্বর ব্লগে আমরা কিছু একটা ভালো করার চেষ্টা করব। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো। এবং তোমরা কিন্তু ইতিমধ্যে জানো যে ব্রাজিলের খেলা হচ্ছে কাদের সাথে, স্কটল্যান্ডের সাথে চলমান। কিন্তু এখন যেহেতু আমাদের ব্লগটা শেষ করে দিতে হবে, এখন কিন্তু আমরা তোমাদের কি রেজাল্টটা জানাতে পারবো না। সো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্ত থাকে। আমরা তোমাদের কিন্তু রেজাল্টটা জানাবো পরবর্তী ব্লগে। যদি তোমাদের জানতে হয় আমাদের মুখ থেকে, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী ব্লগটা দেখে ফেলতে হবে। সো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই থাক। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।